মার্চ 2024 রবিবার মানে একটু ঘোরাঘুরি করতে হবে। তো সেই ঘোরাঘুরির জন্য আজ চলে এলাম আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন তথা নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। ভারত বাংলাদেশ যে আখাউড়া রেল প্রকল্প সেটা বাস্তবায়ন ঘটেছে এখানে, সেই নিশ্চিন্তপুর স্টেশনে এলাম। ভালো হচ্ছে সেই ব্লকটা দেখতে থাকুন। আর এটা একটা ইম্পর্টেন্ট স্টেশন, কারণ এটা আলটিমেটলি গেটওয়ে অফ নর্থ ইস্ট হবে একদিন। তো ভালো লাগছে, সুন্দর পরিবেশ, আপনারা দেখুন, এনজয় করুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলিং কালার্স। আজ ঘুরতে ঘুরতে চলে এলাম আগরতলা ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন তথা নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। আগরতলা আখাউড়া রেল প্রকল্পের ভারতীয় অংশের এটাই লাস্ট স্টেশন। বেসিক্যালি আমি আগে আরও 3বার এসেছিলাম স্টেশনে, আজকে থেকে 2 বছর আগে যখন এসেছিলাম স্টেশনটায়, তখন কাজ এখনও নির্মাণ ছিল, কাজ পুরো কমপ্লিট হয়নি। তারপর গত বছর একবার এলাম, তখন দেখছিলাম যে টার্মিনাল ভবন হয়ে গেছে, কিন্তু জাস্ট রেলওয়ে লাইন পাতা কাজ চলছিল। কিন্তু এবার এসে দেখলাম যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কাজ। এখন জাস্ট অপেক্ষার প্রহর গোনা কবে রেল বাসি বাজবে। তো আজ ঘুরতে ঘুরতে চলে এলাম এখানে, দারুণ পরিবেশ, সঙ্গে আমার বন্ধু বিশ্বজিৎ। হাই এভরিওয়ান। তো বেসিক্যালি ত্রিপুরার ভারতের অংশে লাস্ট স্টেশন নিশ্চিন্তপুর, আর কিছু দূর গেলেই বাংলাদেশ জিরো পয়েন্ট ক্রস করলেই বাংলাদেশের প্রথম স্টেশন গঙ্গাসাগর রেল স্টেশন। একটু ইতিহাস ঘাটলে এই স্টেশনের দেখতে পাবেন 2010 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয়া উনি যখন দিল্লি সফরে এসেছিলেন, তখন ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটা মেমোরেন্ডাম সাইন হয়েছিল এই আখাউড়া আগরতলা রেল প্রকল্প নিয়ে। তখন সময় অনেকটা গড়িয়ে গেছে, তখন সেই 2016 সালে তখন এই প্রজেক্টটা লঞ্চ করা হয়, এবং 16 সালে লঞ্চ করার পরে যেটা 2018 সালের মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল, সেটা করোনা অতিমারির কারণে অনেকটা লেট হয়ে ফাইনালি 2023 সালে সেটার উদ্বোধন হয়। গত বছর 2023-এর অক্টোবরের 30 তারিখ 4 ওয়াগন নিয়ে একটা মালবাহী বা পণ্যবাহী ট্রেন, বাংলাদেশি ট্রেন, এই জিরো পয়েন্ট ক্রস করে নিশ্চিন্তপুর স্টেশনে আসে। সেই স্টেশন তখন ফার্স্ট ট্রেনের হুইসেল বাজা এই স্টেশনে। সাকসেসফুলি ট্রায়াল রান সম্পন্ন হওয়ার পর ঠিক 2 দিন পর, অর্থাৎ 1 নভেম্বর 2023, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়
এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা মহোদয়ার ভার্চুয়ালি স্টেশনটা উদ্বোধন করেন। এই রেলপথটি ভারতের অংশে নির্মাণ কার্য করেছে ইরকন, আর বাংলাদেশি অংশে নির্মাণ কার্য সম্পন্ন করেছে টেক্সমেকো কোম্পানি লিমিটেড। এই রেলপথটা চালু হওয়ার পর আগরতলা থেকে কলকাতার মধ্যে ডিস্টেন্স অনেকটি কমবে। আগে আগরতলা থেকে কলকাতার মধ্যে রেল যে দূরত্ব ছিল সেই দূরত্ব ছিল প্রায় 1600 কিলোমিটার, যেটা সময় লাগতো 31 ঘন্টা। এখন এটা চালু হওয়ার পর, এই রেলটা চালু হওয়ার পরে আগরতলা থেকে কলকাতার ডিস্টেন্স দাঁড়াবে মাত্র 500 কিলোমিটার মধ্যে, আর সময় লাগবে মাত্র 10 ঘন্টা। সেক্ষেত্রে বাংলা মানুষ এই বাংলায় অনেক তাড়াতাড়ি আসতে পারবে, সময় অনেক সাশ্রয় হবে। তেমনিভাবে দুই দেশেরই পর্যটন শিল্পের একটা অনেক উন্নতি হবে। এই রেলপথের টোটাল লেংথ, আখাউড়া আগরতলা রেল প্রকল্পের টোটাল লেংথ আপনার 12.24 কিলোমিটার, যেটা ভারতীয় অংশে 5.76 কিলোমিটার এবং বাংলাদেশ অংশে 6.78 কিলোমিটার। এটা পুরোপুরি কমপ্লিট করতে প্রায় 1100 কোটি টাকা খরচ হয়েছে, যার মধ্যে ভারতীয় অংশের টাকাটা ব্যয় বহন করেছে ডোনার মন্ত্রক, ডিপার্টমেন্ট অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন বলে যে মিনিস্ট্রি আছে, ওনারা সেটা ব্যয় বহন করেছে। আর বাংলাদেশি অংশের ব্যয় বহন করেছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা পররাষ্ট্র মন্ত্রক। এই রেলপথ চালু হলে এটি হবে ষষ্ঠ রেলওয়ে রুট, যেটা ভারতকে বাংলাদেশের সঙ্গে কানেক্ট করবে। এই স্টেশনটাকে ল্যান্ড কাস্টম স্টেশন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মানে আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা স্টেশনটা নেবে। সেখানে আগরতলা থেকে ঢাকা যেতে অনেকটা সময় লাগতো, আখাউড়া চেকপোস্টে সময় লাগতো। এখান থেকে আখাউড়া নিশ্চিন্তপুর আমাদের রেল স্টেশনে এসে ইমিগ্রেশন করিয়ে আরামসে ঢাকা যেতে পারবেন মাত্র 3 ঘন্টায়। এখান থেকে যাবেন গঙ্গাসাগর স্টেশন, প্রথম স্টেশন গঙ্গাসাগর, তারপর গঙ্গাসাগর থেকে আখাউড়া জাংশন থেকে লাইন ভাগ হয়ে যায় ঢাকার জন্য। আখাউড়া জাংশন থেকে ঢাকা যেতে লাগবে 2 ঘন্টা, আর এখান থেকে আখাউড়া জাংশন 35 মিনিট থেকে 45 মিনিট, ধরুন 1 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে আপনি আরামসে ঢাকা পৌঁছতে পারবেন। বন্ধন এক্সপ্রেস, মিতালি এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেসের পর এটি হবে চতুর্থ ট্রেন, যেটা এই রেলপথে দুই দেশকে একে অপরের সাথে সংযুক্ত করবে। এটা ডুয়াল গজের লাইন, বাংলাদেশের অংশে যে লাইন আছে সেই লাইনটা কিন্তু মিটার গেজ, সেই কারণে এটা লাইন যে পাতা হয়েছে সেটা গজ মানে সেটা হচ্ছে দুইটা যে ইস্পাতের রেল লাইন আছে সেই রেল লাইনের মধ্যে মধ্যবর্তী দূরত্বটা, সেই মধ্যবর্তী দূরত্ব যদি 1 মিটার হয় তাহলে সেটা মিটার গেজ, মধ্যবর্তী দূরত্ব যদি 1.67 মিটার হয় তাহলে সেটা হবে ব্রড গেজ। আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে অলরেডি ব্রড গেজের জন্য লাইন অলরেডি মানে প্লেট বসানো হয়ে গেছে, কিন্তু এখন লাইন বসানো হয়নি, কারণ বাংলাদেশের অংশটা মিটারে গেছে, সেই কারণে আপাতত এটা মিটার গেছে চলবে লাইনটা। কিন্তু এখানে আমাদের ভারতীয় অংশে ডুয়াল গজের ব্যবস্থা আছে, মানে ব্রড গেজের লাইনের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভবিষ্যতে আমরা লাইনটাকে এক্সটেন্ড করে মিটার গেজ থেকে ব্রড গেজে রূপান্তরিত করা যাবে। তাহলে বাংলাদেশের থেকেও মিটার গেজে ব্রড গেজে রূপান্তরিত করতে হবে, করার পরে আমাদের লাইনটা হবে। তখন এই জন্য এটা ডুয়াল গজের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে লাইনটাকে এক্সটেন্ড করে মিটার গেজও বা ব্রড গেজও চলাচল করতে পারে, এই জন্য কথা। আর এটা হচ্ছে আপনার দুটো ডিস্টেন্সটাকে বলা হয় গজ, তো এখানে ডিস্টেন্স থেকে 1 মিটার গেজ, আর এর থেকে ছোটো হলে আপনার 0.7 মিটার যেটা হচ্ছে এটা নেরো গেজ, যেটা এখন আগরতলাতে আমাদের নেই, আমাদের এখানে সব ব্রড গেজ হয়ে গেছে। 1.67 মিটার যেটা আছে এটা ব্রড গেজ। তারপরে তো বাংলাদেশের যে লাইনটা আছে, মানে ভারতীয় 0 পয়েন্টের উপরে যে লাইনটা আছে সেই লাইনটার জন্য, সেই লাইনটা মিটার গেজ, সেই জন্য এটাকে মিটার গেজে কনভার্ট করা হয়েছে, তাহলে এটা ব্রড গেজে হয়ে যেত। একটা অসাধারণ দিন, একটা অসাধারণ অনুভূতি, অনেক দিনের স্বপ্ন যে ত্রিপুরাবাসী যে ভারত বাংলাদেশ রেল লাইন চালু হবে আখাউড়া জংশন দিয়ে, আমরা সহজে বাংলাদেশে যেতে পারবো। এবং ত্রিপুরার অনেক মানুষই চিকিৎসার জন্য কলকাতায় যায়, তো কলকাতা গিয়ে এখানে প্লেন ভাড়া খরচা করার মতো এত সামর্থ্য থাকে না, আর বাস দিয়ে গেলে তো অনেকটা লম্বা সময় লাগে। মাত্র রেলওয়ে লাইনে গেলে আপনি অনায়াসে যেতে পারবেন কলকাতায়, এবং বিদেশ সফর করতে পারবেন কম খরচে। তো বেসিক্যালি
দুই দেশের সরকারকে ধন্যবাদ এত সুন্দর একটা রেলওয়ে প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য। আর বেশি দিন নেই, হয়তো 2-3 মাসের মধ্যে হয়তো চালু হয়ে যাবে সেই প্রতীক্ষিত সেই ভারত বাংলাদেশ আখাউড়া রেল প্রকল্প, আগরতলা আখাউড়া রেল প্রকল্প টু বি প্রিসাইজ। আর এখান থেকে আগরতলা স্টেশনের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। সামনে গিয়ে ফ্লাইওভারের মধ্যে উপর দিয়ে গিয়ে রেল লাইনটা মিশেছে আগরতলা রেল স্টেশনে। কিছুদিন পরে আসবেন পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন করে এখান দিয়ে সোজা চলে যাবেন বাংলাদেশ, এবং খুব কম খরচে আপনারা বাংলাদেশ গিয়ে ঘুরে আসতে পারবেন আগরতলা আখাউড়া রেল প্রকল্প বাস্তবায়িত হলে। স্টেশনটা হওয়ার ফলে ভারত বাংলাদেশের যে সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে, যে সৌহার্দ্যমূলক যে বন্ধুত্ব ভারত বাংলাদেশের, সেটা আরও মজবুত হবে এবং ভারত বাংলাদেশের মানুষের মধ্যে, দুই বাংলার এপার ওপর বাংলা মানুষের মধ্যে যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক আছে সেটা আরও সুদৃঢ় হবে। স্টেশন পুরো কমপ্লিট, আপাতত প্রহর গুনছে রেলের প্রথম বাঁশি বাজার। টার্মিনাল ভবন এখনও প্রস্তুতির কাজ চলছে, এখনও পুরোপুরি দর্শকদের জন্য বা প্যাসেঞ্জারদের জন্য খুলে দেওয়া হয়নি। তো এখানে নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, তাই আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। কিন্তু এখানে ইমিগ্রেশন সেন্টার সহ অলরেডি ভিআইপি লাউঞ্জ, স্টেশন ম্যানেজারের রুম, সব টিকিট কাউন্টার সবগুলি রেডি হয়ে গেছে, প্লাস পিছনে কিছু কাজ বাকি আছে। এই জন্য স্টেশনটাকে ভিতরটাকে আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। আমি ভিতর থেকে আমি চোখে তা দেখতে পেলাম, যদি ক্যামেরা অ্যালাউ না ভিতর। তো বাইরে থেকে যা দেখতে পেলাম ভিতরটা সব কিছু রেডি হয়ে গেছে, জাস্ট কিছু শেষ তুলির তার চলছে। তো ওইগুলি কমপ্লিট হয়ে গেলে তারপরে স্টেশন খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। যারা চিকিৎসার জন্য কলকাতা যেতে পারেন না, সামর্থ্য নেই, চর্চা সামর্থ্য নেই, তারা জন্য কলকাতা যেতে চান কিন্তু বাসে গেলে অনেকটা লং টাইম ডিস্টেন্স, এত রুগী নিয়ে যাওয়া সম্ভব হয় না, তাদের জন্য রেলে গেলে আপনি অনায়াসে ইজিলি খুব কম সময়ে আপনি মাত্র কলকাতায় মাত্র 10 ঘন্টায় মাত্র কলকাতায় পৌঁছতে পারবেন। এবং আগে যেটা লাগতো 31 ঘন্টা, এখন তো 10 ঘন্টায় মাত্র আপনি কলকাতায় পৌঁছতে পারবেন। এই রেলপথের মাধ্যমে এপার বাংলা ওপার বাংলার মধ্যে একদিকে পর্যটন শিল্পের যেমন অভূতপূর্ব উন্নতি হবে, তেমনি বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরকে ব্যবহার করে সাবরুমে ফেনী নদীর উপর মৈত্রী সেতু দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক আমদানি রপ্তানি হার ক্রমশই বৃদ্ধি পাবে। এক কথায় আগরতলা আখাউড়া রেলপথ হয়ে উঠবে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। এটাই হচ্ছে জিরো পয়েন্টের মধ্যে দিয়ে মূল গেট, যেটা দিয়ে ভারত থেকে বাংলাদেশে ট্রেন প্রবেশ করবে। এসি ফ্লাইওভার, যেটা নিশ্চিন্তপুর স্টেশনকে আগরতলা স্টেশনের সঙ্গে যুক্ত করেছে, তার দূরত্ব 3 কিলোমিটার। এসি ফ্লাইওভার, যেটা গত বছর এসেছিলাম আমি, সেটা নির্মাণ ছিল, তখন আমি বাইক চালিয়েছিলাম এটার উপর, কিন্তু এই বছর এসে দেখলাম যে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে বাংলাদেশের থেকে রেল আগরতলা স্টেশনকে কানেক্ট করবে। বাংলাদেশের যে একটা সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বা সৌহার্দ্যপূর্ণ যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে আরও মজবুত হবে, এবং এপার বাংলা এপার বাংলার মানুষের যে মধ্যে যে একটা সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে সেটা আরও সুদৃঢ় হবে। এই আশা করছি আমরা। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ব্লগটা কেমন লেগেছে জানাবেন, আর ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করবেন কেমন হয়েছে, কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্ট অনেকটা গুরুত্বপূর্ণ। একজন ব্লগার হিসেবে তার লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব
তার কাছে অনেকটা মোটিভেশনের মতো। তো যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লেগেছে তোমার বলো অভিজ্ঞতা? খুবই ভালো লাগলো এখানে এসে। আমিও এর আগে শান্তনুর সঙ্গেই এসেছিলাম, এর আগে দেখে গেলাম, তখন কাজ চলছিল। আর আজকে আবার অনেক দিন পর আসলাম, ওর সঙ্গেই আসলাম। এসে দেখলাম যে কাজ অনেক দূরে এগিয়ে গেছে। আর বাকি সব ডিটেলস তো আপনারা ওর থেকে শুনলেনই। আমারও দেখে খুব ভালো লাগছে পরিবেশটা এখানে। আর শুধু অপেক্ষা গুনছি দিন গোনা, শুধু কবে এখান থেকে রেলে করে বাংলাদেশের উপর দিয়ে কলকাতা যাব বা বাংলাদেশেও যাব। আর আপনারা সবাই ট্রাভেলিং কালার্স চ্যানেলের মধ্যে আসুন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন, তাহলে এই চ্যানেলটা আরও এগিয়ে যাবে আপনাদেরকে সঙ্গে নিয়ে। কবিগুরু বলেছিলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি তো, ভাষা এক, কৃষ্টি সংস্কৃতি এক, মানুষের জীবনধারাও প্রায় এক। জাতীয় সঙ্গীত প্রবক্তা একজনই, বিভেদ শুধু একটি কাঁটাতারে, যা এপার বাংলা ওপার বাংলাকে পৃথক করেছে। এই আগরতলা আখাউড়া রেলপথ দুই দেশের দুই বাংলার মানুষকে এক হৃদয় বন্ধনে আবদ্ধ করবে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সাফল্যের এক সর্বোচ্চ শিখরে প্রতিষ্ঠিত করবে, দুই দেশের মানুষের সৌভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এটাই হোক আশা আকাঙ্ক্ষার একমাত্র চাবিকাঠি। দীর্ঘজীবী হোক ভারত ও বাংলাদেশের শেষ করছি। চিরকালী বন্ধু। আপনারা সবাই দেখলেন তো, আমরা যাবো তো নিশ্চয়ই বাংলাদেশ এই রাস্তা দিয়ে, অবশ্যই যাবো আমরা। অবশ্যই যাবো, আপনারা যাবেন। তো এই কথা বলে আজকে ব্লগটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো দেখা হচ্ছে আবার পরে কোনো ব্লগে। ধন্যবাদ।